দেশব্যাপী চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি বছরের ৯ মাসে ডেঙ্গুতে মারা গেছেন ১৪৭ জন। গত বছরের এই সময়ে যে সংখ্যা ছিল ১০৩। হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ। তবে ডেঙ্গু হলে আতঙ্ক নয়, শুরু থেকেই সচেতনভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। তাহলে ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি এড়ানো সম্ভব বলে মত তাদের। বিস্তারিত তাহিউদুল ইসলামের রিপোর্টে। রাজধানীর হাজারীবাগ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৩ বছর বয়সী আলু আদিত ৫ দিন ধরে লড়ছেন ডেঙ্গুর সঙ্গে। ক্ষণে ক্ষণে ছেলের অবস্থার পরিবর্তন হওয়ায় উদ্বিগ্ন মা। এই ভালো এই খারাপ হই, অনেক টেস্ট করতেছে, জ্বর কমতাছে না, আজকে 5 দিন ধরে জ্বর কমতাছে, আবার উঠে এই বমি হয়, শরীর দুর্বল লাগে, দাঁড়াইতে পারে না। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত ১০৩ জন, যাদের মধ্যে রেড জোনের 7 থেকে 8 জনই আশঙ্কাজনক। রেড জোনে যারা আছে সবাই আশঙ্কাজনক, আর রেড জোন ছাড়া ইয়েলো জোন বা গ্রিন জোনে আছে ওনারা মোটামুটিভাবে, গ্রিন জোনে যারা আছে তারা আজকে ছুটি হয়ে চলে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন ১৪৭ জন। গত বছরের প্রথম ৯ মাসে মৃত্যু ছিল ১০৩ জন। এবার সবচেয়ে বেশি মৃত্যু জুলাই মাসে ৪১ জন। চলতি মাসে এখন পর্যন্ত মারা গেছেন ২৫ জন। সবচেয়ে বেশি মৃত্যু ২১ থেকে ২৫ বছর বয়সীদের। এছাড়া প্রাণ হারানোদের ৪৫% নারী আর ৫৫% পুরুষ। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্ক নয়, শুরু থেকেই হতে হবে সচেতন, নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। যখন শুরু হয়ে যাবে তখন ডেঙ্গু পরীক্ষা করতে হবে। বেসলাইন যে পরীক্ষাগুলো আছে, সিবিসি বলি আমরা, ওখানে বেসলাইন কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, এগুলো করে ডাক্তার মনিটরে থাকা উচিত এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। ডেঙ্গু হলে ভয় পাবেন না। ডেঙ্গু প্রচুর পরিমাণে আমাদেরকে তরল জাতীয় খাওয়া খেতে হবে। ডেঙ্গু হলে সব রোগীকে ঢাকায় না এনে শুধুমাত্র ঝুঁকিপূর্ণ রোগীদের রাজধানীতে আনার পরামর্শ চিকিৎসকদের। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় ভরসা মানুষের সচেতনতা ও দ্রুত চিকিৎসা নেওয়া। তাহিউদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।